বাপ, তোর মায় ওই আসমানে গেছে, কয়দিন পর আয় পড়ব। ওই যে দেখা যায় ওই আসমানের উপরে। বিধিরে ভবরঙ্গ করবি কত, ভাঙা মনে ভাঙবি কত, আর পোড়া মনে পড়বি কত। ওরে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ ভাগবি তারে, কপাল মন্দ মারো কাটো যাহা করো সবই চা তোমার, ভাঙা মনে ভাঙবি কত। পারুম, হ্যাঁ পারুম, মায়ের কাছে যাইতে হইব। নয়ন, নয়ন, নয়ন এখনো বাড়িতে ফিরে নাই। এত রাত হয়ে গেল, অহনো বাড়িতে ফিরে নাই, গেল কই? মনে হয় মানিকের লগে খেলতাছে। আপনি তো চিন্তা করেন না তো, অহনি আশা পড়ব। বউ, তোমারে খুব সুন্দর লাগতেছে। আমি তো সুন্দরী, আপনি তো আমার দিকে খেয়াল করেন না। কথাটা ঠিক কইলা না। ঠিকই কইছি। হাঁটি গেছিলেন?
নয়নের লেগা এই জামা আর এই প্যান্ট আনছি সুন্দর হয়েছে না পোলার লেগে জামার প্যান্ট আনছেন আমার লেগে কি আনছেন তোমার লেগা কেন তোমার আপনি না কইছিলেন আবার হাটে গেলে আমার লেগে সোনার বালা আনবেন আরে এইটা তো কইছিলাম জমি বেচা হইলে অহনো তো জমি বেচা হয় নাই বুঝলাম জমি বেচা হয় নাই এক মুঠ কাছে চুরি আনতে জমি বেচান লাগবো ইচ্ছা লাগবো ভুল হয়ে গেছে বউ ভুল হয়ে গেছে পোল আর বাংলা ঘর নিয়ে থাকলে ভুল তো হইবই সারেন বউ বউ অনেক হইল নয় না হানো বাড়ি ফেরে নাই কি কইলা নয় নহনো বাড়িতে ফিরে নাই যে না আমি দেখতেছি নয়ন 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 গেল কই নয়ন নয়ন রে মানিকের বাপ ও মানিকের বাপ এত রাইতে তুমি তোমাকে বাড়িতে নয়ন এসেছিল না তো পোলাটা গেল কই আচ্ছা নয়ন রে নয়ন ভাইজান 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 কি রে ভাইজান ভাইজান নয়ন এসেছিল আপনাকে বাড়িতে না তো আহে নাই আচ্ছা শোন হ্যাঁ? খুঁজে পেলে আমার জানাই হ্যাঁ, ঠিক আছে, আমিও ঠিক আছে। দেখতেছি নয়ন গেল কই নয়ন নয়নরে পান নাই হায় আল্লাহ এত রাত হইল কি হইল কথা কন না কেন আপনার হয়েছে এটা কি বোবা হয়ে গেলেন কেন আমার কোনো দোষ থাকলে কোন থাক আমার লাগে কথা কন লাগবো না চলেন আগে খাইয়ালন কাল সকালে আবার ভালো করে খুঁজেননি চলেন না ঠিক আছে আপনি চুপ হইয়া থাকেন আমিও খামো না
এই না বেড়া মহেশ, দেখ তো মনে হইতেছে চল একটা মানুষ পড়ে আছে। তাই তো। মহেশ, মনে হইতেছে কেউ বাচ্চা পোলা পান, চল তো দেখে আসি বাইশ আছে না মরে গেছে। হ্যাঁ চলো। জিন্দা জিন্দা। তাহলে পানি নিয়ে আসি, আগে জ্ঞান ফিরাইতে হইব। ঘোরা ঘোরা। বাবা 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 ও বাবা বাবা ও বাবা নয়ন 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 কই গেছিলি তুই বাপ? সারা রাত চরে পইরা আসছিল, আমরা মনে করছিলাম মইরা পইরা আছে। শরীরে হাত দিতেই নইরা উঠলো, আর মা মা কইরা কাইন্দা উঠলো। বাপ আমার, কই গেছিলি তুই? কই গেছিলি আমারে তুই? ও বাবা তুমি আমার কান্দাছো কে? কই তুমি তো কইছিলা আমার মায়ের আসমানে থাহে, হেলিগে তো আমি বাপরে, মানুষ চাইলে আসমানে যাইবার পারে না। নদীর ওই পারে যে আসমানে মারি লাগে ঠেকছে, এমদা জান যাবো না কে? না রে বাপ, নদীর ওই পারে আসমান নাই। আসমান আসমান অনেক দূরে। ঠিকই কইছো বাবা, নদীর মধ্যে আমিও যাই, আসমানও যায়। জানো বাবা, মাল্লাকে আমার দেওয়া ছিল। কস কি? হ বাবা, আমি যখন পানির মধ্যে ডুবে যেতেছিলাম তখন মায়ের আসমান দিকে নাই মা আমার তুলে নিছিল। আপনার কি লাজ লজ্জা নাই? ছাড়েন। হ্যাঁ, আরে এখানে লজ্জার কি পাইলা? কেউ যদি দেখা ফেলায়? দেখুক কি হইব, আমি কি আমার বল লাগে একটু আহ্লাদ করতে পারব না? হ্যাঁ, কুমতলব লইয়া খোলা উঠানে এসে পিরিত করতে, আবার কর দেখা ফেলালে কি হইব? বউ বউ, তোমার আমি অনেক ভালোবাসি বউ। হইছে হইছে, পুরুষ গো আমার চিনা আছে। হ্যাঁ, কও কি বউ? সে এতটুকুন বয়সে তোমারে বিয়া করছি, পুরুষ ঘাটা সময় পেলা কবে? পুরুষ চিনতে ঘাটা লাগে না। হ্যাঁ? হাড়ির একটা ভাত টিপলে কন যায়, অন্য ভাতের কি অবস্থা? হাড়ির ভাত খায়ও মানুষ বাইসা থাকে। থাক থাক, আর যুক্তি দেহান লাগবো না। পাশের বাড়ি করিমের বউটা মইরা সারলো না, বিয়ার জন্য পাগল হইয়া গেল। আজ মরলে কাইল 2 দিন, আমি আজ মইরা গেলে আপনি তো কাইলে বিয়া করবেন। বউ, মইরা তো আমিও যেতে পারি, মৌতের কি কোনো হাত পাও আছে? আমি যদি মইরা যাই, এমন বউ ঘরে আইনেন যে আমাকে নয়ন রে দেখা হই না রাখবো। নয়ন নয়ন
ভাত বাড়ছি, আয় বাবা খাবি, যা বাপ। আয়। মায় পিঠা বানাইছে, খাবি? না মানিক তুমি যাও, ও এখন ভাত খাইবো। কাল সারা রাত থেকে ও কিছুই খাই নাই। আয় বাজান, ভাত খাবি। কই আয়? চল চল। নয়ন, আয় নয়ন। দেখলেন দেখলেন তো নয়ন কেমনে মানিকের হাত ধরে চলে গেল। আপনি কোন এই পোলারে আমি কেমনে আদর করুম? ও তো আমার কথাই শুনে না। আমি তারে ডাকলাম ভাত খাইতে, আর হ্যাঁ গেল পিঠা খাইতে। কেন কেন আমারে কইলে কি আমি পিঠা বানাই দিতাম না? দিতা। ও মানিকের লগে চলে যাওয়াতে আমার খুব কষ্ট লাগছে। আমারও খারাপ লাগছে, তবে তবে কি? তবে কি? ও বাচ্চা মানুষ, যার কাছে আদর্শ হক পাইবো ও তো তার কাছেই যাইব। তার মানে আমি আপনার পোলারে আদর্শ করি না, এইটাই কইলেন? আমি আমি আর কোনোদিন আপনার পোলারে আদর্শ করুম না, আমি কাছেও ডাকুম না। কোন মা তার ছেলের আদর না করে থাকতেই পারবো না? আমি তো মা না, সৎ মা, সৎ মা। সাহেরাব, নয়ন রে তো করে কইলাম আইতে, আইলো না। ও ডরায়, আহে নাই ভালো হইছে। ও হন আমরা ডাব খামু, ওই না আফসোস করবো। হ্যালো, কাটারে কেমন আছেন? এইটা তো পরের কথা, তা আমার জানলেন কেমনে? আমরা সবাইকে জানে, সবাইকে ও চেনে। মিস্টার সিন্না সিন্নি, তা আমার কাছে কোনো দরকার আছে? আপনি হেড অফ দ্য ভিলেজ, খুল্লা কন। আপনি গ্রামের মাথা। আপনি চাইলে এই গ্রামটা আলোকিত হবে। আলো, প্রচুর আলো, চারদিকে চাইয়া দেখেন ফক ফকা, রাইতে পূর্ণিমার আলোতে ঝকঝকা। সরি, আমি আপনাকে বোঝাতে পারিনি। এই অঞ্চলটা এত সুন্দর, কিন্তু মানুষগুলো শিক্ষার অভাবে অন্ধকারে পড়ে আছে। আমি চাই আপনি সাহায্য করলে পুরো অঞ্চলটা শিক্ষার আলোকে আলোকিত হবে। আসেন, আসল কথা কিন্তু কইলেন না। মানে? আমরা কেউ খেরেস্তা নমুনা। আপনাকে উদ্দেশ্য আমার জানা আছে। আসসালাম আলাইকুম। আদুরো, আপনি তো খেরেস্তান। চরি, বেরি চরি। চল আমরা সবাই গাছে উঠি, চল চল। ওই 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 একটা মজা হইব। কি মজা? আরে যা হস না। ও মা গো, কোন শয়তানের বাচ্চা রে! চলো চলো চল, পালাই পালাই, চল তাড়াতাড়ি চল, না পালাই চল। ওরে বাবা রে, রাধা গাইনের পোলা না? এত ভালো মানুষের ঘরে এমন হারামজাদ একটা পোলা হইলো কেমনে? দেখাইতাছি মজা। ও মা গো, মানুষটার কোনো আক্কেল জ্ঞান নাই, সারা রাত ঘুমায় নাই। এখন একটু ঘুমাইবো, হেইডা না, খাইয়া আবার দোতারা লইয়া বইছে। দিন দুনিয়ার কোনো খবরই নাই।
কার লগে যে আমি সংসার করতেছি। তুমি এইখানে বসে গান করতেছো আর দেখো তোমার পোলা আমারে কি করছে। হ্যাঁ, কি সর্বনাশ! আরে কত রক্ত পড়তেছে! আমার পোলায় কেমনে এই কাজটা করলো? পোলাটার একটু শাসন করো। তোমার মতো ভালো মানুষের পোলা নষ্ট হয়ে যাও, সেটা ভালো দেখায় না। চাচা, চাচা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এই এই টাকাটা দিয়ে ওষুধ কিনে তুমি টাকা দিছো, হাতেই চলবো। তাই পোলাটার একটু শাসন করো। হ হ। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কথাতে কোনোদিন আমল দিলেন না, দিবেন কেন? আমি তো সৎ মা। এখন যে বাইরের মানুষ আইসা কয়, এখনো সময় আছে, পোলাডারে শাসন করেন। ফেরেশতা? বুঝলি বাবা, ফেরেশতারা মাঝে মাঝে ভালো মানুষগুলোকে দেখা দেয়। দেখতে হেরা খুব সুন্দর, এই ওসা লম্বা, ধবধবে সাদা, একদম বকের লাহান। তাইলে তো আমি ভালো মানুষ, ফেরেশতা দেখছি। বাবারে কই দেখব? বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, আমি ভালো মানুষ, আজ আমি ফেরেশতা দেখছি। ও বাবা, তোমার বিশ্বাস হইতেছে না? আমি সত্যি ফেরেশতা দেখছি। তুমি বিশ্বাস করো আর না করো, কসম, আমি ফেরেশতা দেখছি। আমি ভালো মানুষ। আচ্ছা, তুমি কথা না করলে আমি আবার মার কাছে যাবো। আরে এই, এই, তুই সলিম চাচারে বসি দিয়ে মারছস কেন? আমি না, তাজু মারছে। তাইলে হে তোর নামে বিচার দিল কেন? আমি লগে ছিলাম, আমি তাজুরে না করছি, তাজু আমার কথা শুনে নাই। যারা তোর কথা শোনে না, তুই তাগুলো লোকে চলস কেন? হ্যাঁ, আর চলুম না। কথাটা মনে থাকবো। হ বাবা, গান শুনবি? হ। বয়, তাহলে আমি তবলা বাজাই। বাজা। বাস হইয়া গেল। এই পোলা খারাপ হইব না তো কোন পোলা খারাপ হইব? মানুষটা কেমন? আইয়াই ঘুমাই পড়লো। দিন হলে দোতারা আর রাত হলে ঘুম। আমার থেকে একটু খেয়াল নেই। হায় আল্লাহ, তুমি আমারে কোন সংসার পাঠাইলা?
কামটা মনে হয় ঠিক করি নাই। পোলাডারে একা ওই ঘরে রেখে এলাম। নয়ন, নয়ন, এই নয়ন, উঠ, উঠ বাজান। আরে সকাল হয়ে গেছে, ওঠ। মক্তবে যাবি না? যা। দাঁড়া, তো রাস্তা পড়, সূরা ক্লাসটা পড় তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাই 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 রে, করলিটা কি? পানিটাও ঢেলে খেতে পারোস না, পুরা ঘরটা ভাসিয়ে দিলি। এই মাত্র আমি ঘরটা লেপা গেলাম, এই পানি আমি সইতাম না। তোর যা মনে চায় তাই কর, যত সব। এমনিতেই সংসারের কান টানতে টানতে জীবন শেষ। সারাদিন কাম করে কোন পাই না, তার উপরে এই পোলাটা আবার কাম বাড়াই। পোলাটা হয়েছে বাপের মতো হ্যাবলা। কি হয়েছে বাজান? তুই পানি কাছেতেছিস কেন? পানি পড়ে গেল যে। আরে তোর মায়েরে ডাকলি না কেন? মা, হ, ঠিক আছে, যা যা, তোর কাছাই তো হইব না। রাজার পোলা এইসব কাম করে না, যা খেল গা। আচ্ছা। না, ধর ধর। ধরলি না কে? তাদের লগে খেলবো না, তাদের লগে খেললে বাবা রাগ করবো। তুই না খেললে আমিও খেলবো। খেলবি না কে? আমি কি করছি? তোর লগে নয়ন না খেললে আমিও খেলুম না। তোরা দুইজনই বাদ। ওই আয়, আমরা আবার বাইটা লই। নয়ন না খেললে আমরাও খেলুম না। আমার বাদ দে, এই গ্রামে কোন হালাই খেলবো? হের আমি খেলবো না, আমরা খেলবো। পারলে তুই ঠেকাইস। থাক, চল জায়গা, ঝগড়া করানোর কাম নেই। হ্যাঁ চল।
এত রাগ? আপনার পোলারে কি আমি খাইয়া ফেলেছি? আপনি ওরে আদর করেন, আমি করি না। ঠিক আছে, আপনার পোলারে দিয়ে কাম করাইছি, ভুল করছি। কি হইল? এখনো রাগ ভাঙে নাই? আনে ধরছি, এইরকম ভুল আর হইব না। আপনার আমি কথা দিতাছি, এরম ভুল আর করুন না। কথা দিতেছো? হ, এমন ভুল আর হইব না। হ্যাঁ। আচ্ছা, কথা দিলাম। আহেন, অহনালা খায়াল। কি করেন? মানসি দেখবো তো। সারেন। আরে কিচ্ছু হইব না। কইতাছি। শুনো না। এই থামো এই রাখো থামো, রাখো। আপনি কোথায় যাবেন? রূপগঞ্জ। আমিও ওই দিকটায় যাব। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো বাহন পাচ্ছি না। আমাকে নেওয়া যাবে? উঠুন। থ্যাঙ্কস, গড ব্লেস ইউ। তোমার নাম কি মা? নুসরাত জাহান মায়া। কোন নামে বেশি পরিচিত? আমি পুরো নামই পরিচিত। না মানে কোনো ডাক নাম? হাতে সময় থাকলে পুরো নামই ডাকে, সময় কম থাকলে শুধু মায়া বলেই ডাকে। ইন্টেলিজেন্ট গার্ল। তোমার বাবার নাম? বাবার নাম? এলাকার সবাই তাকে করিম মাতবর বলেই চেনে। আমি তোমার বাবাকে চেনে। বাবাকে আপনি চেনেন? তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি শিক্ষিতা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার অনার্স পরীক্ষা শেষ হয়েছে। তুমি ঢাকায় থেকে পড়ো? বাহ, বেশ। যদিও আমি তোমাদের এলাকায় অতিথির মতো, তবু ভাবছি জীবনের বাকি সময়টা এখানে কাটিয়ে দেবে। জায়গাটা আমার খুব মনে ধরেছে। তাই? তুমি শহরে থেকে লেখাপড়া করছো, বেশ ভালো। গ্রামের মানুষকে তোমার মতো এভাবে শিক্ষিত করে তুলতে অনুপ্রাণিত করো। তোমাদের গ্রামে শিক্ষিত লোক প্রায় নেই বললেই চলে। জি। এই থামো থামো, গাড়ি থামো। আপনি এখানে নামবেন? হ্যাঁ, তুমি তো ডানে যাবে, আমি বায়ে। আরো 5টা গ্রাম পেরিয়ে রূপগঞ্জে যাবে। তাহলে তো আপনাকে অনেক হাঁটতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই বাই। আহা, আর করস কি তুই? খাও তো ভাইজান, খাও। অহন তো মনে হইব চিনি খাইতাছি। তুমি মিষ্টি পছন্দ করো, হেল লাগাইতে দিলাম। হেল লেগে এতখানি? তুমি হইলে আমার আপন মার পেটের ভাই, তোমারে কম দিব কেন? নাও শুরু করো। খাও ভাইজান, খাও। তোর জামাই না তোর স্বর্ণের বালা কিনে দেওয়ার কথা কই দিছে? দিব, জমিটা বেচা হইলেই দিব। তোর জামাইয়ের অনেক জমি আছে তো, তাই তোর জামাই খালি জমি বসানোর ধান্দায় আছে। জমি বেচা বালা কিনের কাম নাই, জমিটাই তোর নামে লেখালো, তোর একটা সম্পদ হইব। ঠান্ডা মাথায় একসময় কইয়া ফেলাইস, নিজেগো জমি নিজেগো থাকলো, হইনা হ্যাঁ খুশি হইব। আমি দলিল কইরা আইনা তোর কাছে দিয়া যামনি, সুযোগ বুঝা টিপসই লই লইস। আমার আর বুদ্ধি দিও না তো, তোমার বুদ্ধি হই না। মা মরা পোলাডারে আমি আপন করতে পারি নাই, হ্যাঁ লাইকা তোমাকে জামাইও কষ্ট পাই। গাইনের মনে আমি আর কষ্ট দিতে চাই না। গায়নের হেবলা পোলাডার লেগা হঠাৎ তোর মায়া উতলায় উঠলো যে? ভাইজান, তুমি আর নয়নে হেবলা কইবা না। পোলাটা তোর পেটের পোলা না, সৎ পোলা। সৎ পোলা কখনো আপন হয় না। তুই নিঃসন্তান, ভবিষ্যতে এই পোলায় গায়নের সব জমি জমার মালিক হইব। তখন হ্যাঁ যদি তোর জায়গা না দে,
তুই কিচ্ছু করতে পারবি না। এখনো সময় আছে, নিজের আখের গুছা। আমার যা হওয়ার হোক, তবু তবু আমি কাইনের মনে আর কষ্ট দিতে পারুম না। আচ্ছা, তোর মন যা চাই তাই কর। তাই জমির কথা যেভাবে কইলাম এই কাজটা করিস, তোর ভালো হইব। দেখছো নি কারবারটা কত বড় মাথাটা? আরে ব্যাগ করো নাকি তুমি? সব আমারে দাও কে? ওরে দাও। আপনি খানোর লেগে তার একটা আরে চুপ করো। শহরে কি খায় না খায় আমরা দুজনে গিয়ে দেই নাকি? না। নে খা। আমি কাটা বাঁচতে পারি না তো। আরে আমি কাঁটা বাচ্চা দেবো। খামা। এই দেখ, দেখ কি সুন্দর করে কাঁটা বাচ্চা দেই। হ্যাঁ, নে নে খা। আরে দূর আসুক কে? বুঝতে তো চিনি তোরে। নয়ন ঘুমাইছে। হো শুনেন, কি কাইলে আমারে নয়াবাড়ি হুজুরের কাছে নিয়ে যাইবেন? কেন? মিয়াবাড়ি রাহেলা বুঝেন আছে না, হ হের পানি পড়া খাইয়া 12 বছর পর রাহেলাবুর বাচ্চা হইছে। আরে আমার ওসব ভুয়া কথা। আল্লাহ চাইছে ফায়ের থেকে হুজুরের কেরামতি বাড়ছে। আল্লাহ চাইলে আমাকেও হইব। তুমি কোনো চিন্তা করো না বউ, কোনো চিন্তা করো না। আপনি সবসময় ওই একই কথাই কন। সায়রা, সারেন। আজকে দাদুর মারার কি দরকার ছিল? দরকার আছিল, না মারলে হালা একটুও ঠিক হইতো না। অন কি ঠিক হইব? না হইলে আবারও হালারে মার দিমু। আমি হন যাই, আমার খুব খিদা লাগছে। রাজা মিয়া, হ্যাঁ দেখো দেখো তোমার পোলা কতগুলা ফকিনের পোলা লইয়া আমার পোলারে মেরে কি করছে? আহা, তোমার পোলা না থাকলে আমার পোলারে মারতে কেউ সাহস পেত না। তুমি এই গ্রামে মানে মানুষ, আমাকে চেয়ারম্যানের ভাই, তাই জানাইলাম। খালি তোমার পোলার বিচারটা তুমি কইরো, আমি মন্তা মেম্বার, বাকি ফকিনের পোলা করে আমি দেখো। লবাদা হনলা বউ, এতটুকু পোলা কেমন ডাকাইত হইছে? এমন পোলারে বিষ খাওয়ায় মাইরা ফেলানি বালা। আপনি থামেন তো খালা, এখন যান। ঠিক আছে, তাইলে যাই। আপনি কি মেম্বারের কথা বিশ্বাস করছেন? শুনেন, এতটুকু পোলা কি তাজুর মতো বড় পোলারে মারতে পারে? শুনলাই তো, লগে নাকি আরো পোলা পানা ছিল। মেম্বারের পোলাটাই ভালো না, মার খাইলে হ্যাঁ দোষেই খাইছে। আন্দাজে নয়নে কিছু কনের দরকার নেই। আপনি যান, নয়নে খুঁজা নিয়ে আসেন। আমি পিঠা বানাইছি, বাপ পোলা মিলা একসাথে বৈশা গরম গরম পিঠা খাবেন। যান না, জলদি যান। বাজান, হ্যাঁ? ওই যে ফকিনের পোলা ছিল। আজকে তোর বাইরে খারা খারা ধর 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 ধর। কই যাবি ফকিনের পোলা? তবে একটারও আমি ছাড়ুম না। হায় বাজান, হায়। দৌড়ানি, আমি একটু লেগে বাঁচাইছি। মেম্বার আর তার পোলা আমার দৌড়ানি দিছে, আমার লাগে দৌড়ে পারেনি দেখা বাইসা গেছি। কস কি? মেম্বার তোর দৌড়ান দিছে? মেম্বার একটা হারাম দাদা। হালারে শিক্ষা দিমু, আজকে রাইতেই দিমু। এইটাই তাহলে ফেরস্তার বাড়ি। এইবার বাবাই বিশেষ না করে যাইব কই? বুঝলাম তুই ফেরেশতা দেখছস, কিন্তু তুই তাজুরে মারলি আমি কেন? তো মারি নাই, বাবুরা মারছে। আমি তো ছুটাইছি। তুই মারস নাই, তাইলে হেরা তোর নামে বিচার দিল কেন? আরে রাহেন তো আপনার মারামারি।
এই লো খা। খাইতেছি তো। আমি একটু খাওয়াই দেই। আচ্ছা নে বাজান, আপনি নেন। আমি আর খাবো না। ও বাবা চলো তো। আরে শুন শুন বাজান, শুন, আর একটু খাইয়া যা। আরে খাবো না। ও বাবা আহো তো। খায়ালো না। দেরি হলে ফেরত পাবো না। ও বাবা আহো, আহো তো বাবা, আহো। জলদি জলদি আইসেন। পাগল পোলা। হ্যাঁ তুই ইংরাজ, হ্যাঁ ফেরেশতা না মানুষ। আমার পোলায় আপনারে ফেরেশতা মনে করে, আপনারে দেখাইতে আমারে নিয়ে আইছে। তোমার নাম কি? নয়ন। আপনার ছেলেটা বড় মিষ্টি, তুমি মাঝে মাঝে আমার কাছে আসিও। আচ্ছা আহো। চল বাজান, আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। চল। হারাম দাদা আমার বাড়িতে ঢিল মারছো, পরে খেলা ছিল না। ডাক ডাক তোমার ডাক, বাপরে ডাক, ক্ষমতা হবে নিয়ে দেখো ফকির বলা আমার বাড়িতে ঢিল মারো। আমি একটা দেই। দে তোরে যে কটা দিছে এর থেকে বেশি না। বউ, তোমারে কইছিলাম জমিটা বেচা হইলে তোমারে ভালো বানাই দিন। এখন পর্যন্ত জমিটাই বেচতে পারলাম না। পালা দিয়া কি হইব? আমি একটা কথা কই। কও, কি কইবা? কইছিলাম যে জমিটা বেচতে চাইছিলেন সেইটা আমার নামে দিয়া দেন। মনে করো আমি পালা পাইছি। দিলাম, আমার ঝামেলা কমলো। আমার তোর জমির অভাব নাই, তুমি আর নয়নীতে সবকিছুর মালিক। রাজা মিয়া, রাজা মিয়া, ও রাজা মিয়া। কেডা? মানিকের বাপ। হ্যাঁ তো রাইতে মানিকের বাপ, আমি একটু দেখি। আচ্ছা আইতাছে, খারাও। আরে মানিকের বাপ, কি হয়েছে? মন্তা মেম্বার আমার পোলাডারে আটকে রাখছে, শুনলাম মারধরও করতেছে। তোমার আমার লোক একটু যাইতে হইব। চলো যাই। বউ, আমি চাইতেছি। ঠিক আছে, শুনেন হারিকানটা নিয়ে যান। আমি যাবো আর আমু। সাবধানে যান। মেম্বার তোমার পোলারে কেন মারতেছে? কি করছে তোমার পোলায়? এতটুক পোলার গায়ে কেমনে মেম্বার হাত তুলবে? হ্যাঁ দেখো আমার পোলাডারে কেমন তোরের মতো বাইন্ধা রাখছে। এটা কোনো মানুষের কাম? আমি রাজা, ওর এমনি বান্ধা রাখছো কেন? আমার পোলারে মারছে এটা তো জানোই। আজ যাইতে আবার আমার ঘরে সালে ঢিল মারছে, ওরে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরছো ভালো কথা, আমারে জানাইতা আমি বিচার করতাম। একটা বাচ্চা পোলারে এমনি করে কেউ মারে? মাইরা যে ফালাই নেই এটাই বেশি, এমন পোলা মাইরা ফালানি ভালা। শুন তো রাজা, হারামিটা কি কইলো? তুমি থামো থামো, আর কোনো কথা নাই। কাইলে এর বিচার হইব, আর বিচারে বুঝে যাবো কে দোষী। চলো। হ্যাঁ চলো। ওর বিচার আল্লাহ করব। আমার পোলাটারে গরু ছাগলের মতো মারছে, ওরে যেন আল্লাহ লুলা কইরা দেয়। বাজান রে, বেশি খারাপ লাগতেছে। ও বাজান, তুই চিন্তা করিস না, বাবাই কইছে শক্তি বিচার করে দিব। আমি অন যাই, আবার আহমনি বাবারে কই গা। নয়ন, আসসালামু আলাইকুম।
ভালো আছেন? ভালো, তুমি? মানিক বাড়ি গেছিলাম, মেম্বার মানিক অনেক মারছে, ওর জ্বর হয়েছে। ভেরি ভেরি স্যাড। মানিককে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, আমার বন্ধু। তুমি আর কাকে কাকে ভালোবাসো? বাবারে। তোমার মাকে ভালোবাসো না? বাবাই কইছে আমার মা ওই আসমানে থাকে। তাই নাকি? ভেরি ভেরি স্যাড। তুমি লেখাপড়া করো? হ্যাঁ, মক্তবে পড়ি। ভেরি গুড। তুমি আমার বাসায় যাবে, তোমাকে অনেক চকলেট দেবে। ইন্টেলিজেন্ট বয়। কি বললেন? বলছি তুমি খুব বুদ্ধিমান। ও আচ্ছা। কাম অন। আমি কিছু কইতে চাইছিলাম। আমার কথা তো শেষ হয় নাই রাজা। ঠিক আছে, তুই ক। ভাইজান, আপনার পরিষদের সদস্যরা এইভাবেই নিজ হাতে অত্যাচার করলে গ্রামের মানুষ যাবো কার কাছে? মেম্বার পোলাটার মাল্যকে আগে আমি এইটার বিচার হওয়া উচিত বলে মনে করি। এর একটা বিচার হওয়া উচিত। তুই তো আমার কথা শেষ করতেই দিলি না। আমিও বুঝি, মেম্বার যখন নিজ হাতে মানিকরে মারছে, এরপর মানিক বা অন্যান্য পোলাপানের যত দোষী হোক, এর কোনো বিচার চলে না। চেয়ারম্যান সাহেব ঠিকই কথা বলছেন। এখন বিচার করলে শুধু মেম্বারের বিচার করা লাগে। যেহেতু মন্তামি আমার পরিষদের মেম্বার, তাই তার বিচারটা আমি আপনাকে উপরে ছেড়ে দিতে চাই। আমি বিচার করলে পক্ষপাতিত্ব হয়ে যাইতে পারে। তার চাইতে আপনারাই কোন মেম্বারের কি বিচার হওয়া উচিত? আমরা চাই মেম্বার মাপ চাক আর মানিকের চিকিৎসার খরচ দিক। কি কমিয়ারা? ঠিকই কইছে। মেম্বার সাহেব যান, মানিকের বাপের কাছে মাফ চান, আর মানিকের চিকিৎসার জন্য 50 টাকা দিয়ে দিয়েন। আমারে মাফ করে দিও। ঠিক আছে, চল চল ভাইজান চল। সায়রা, সায়রা, এই সায়রা। ভাইজান, তুমি? দলিলটা তৈরি করে লই আইলাম। তোর জামাই কই? হ্যাঁ, তো বাড়িতে নাই। এই ল, টিপসই লইয়া রাখিস। আমি কাল রাইতে চলে যাবো। বইবে না? না রে, কাম আছে। তুই টিপসিটা লইয়া রাখিস। প্রিয়তমা, আমার ভালোবাসা নিও। জানি না তুমি কেমন আছো, আশা করি ভালো আছো। তুমি ঢাকা থেকে দেশের বাড়িতে যাওয়ার পর থেকে আসমানে যেতে চাও? হ্যাঁ, আমার মা ওই আসমানে থাকে। তোমার মা আসমানে থাকে ঠিকই, সেখানে মানুষ চাইলেও যাইতে পারবে না। সময় হইলে একদিন সব মানুষকে ওই আসমানে ফিরে যেতে হবে। আমার সঙ্গে কখন হইব? তা তো বলতে পারছি না, তবে ঈশ্বর বলতে পারবে। আপনি ঈশ্বরের কন্যা, আমার নিয়ে যেতে। সময় হলে ঈশ্বর নিয়ে যাবে। মানুষ তো এখন চাঁদে যাচ্ছে, চাঁদ আকাশেই থাকে। তুমিও সে আকাশে যেতে পারবে। তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হইতে হইবে। আমি তো পড়াশোনা করি, মক্তবে যাই। শোনেন, একটা সূরা কই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন। আমিন। ভেরি গুড, এক্সেলেন্ট। মক্তবের পাশাপাশি তোমাকে বাংলা ইংরেজিও পড়তে হবে, তবেই তুমি পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তোমার জানা দরকার পৃথিবীটা অনেক বড়। এই যে আমি পাদ্রী, আমাকে দেখে তুমি ফেরেশতা মনে করেছো, এটা তোমার না জানার কারণে। আবার তোমার কাছে মনে হয়েছে আসমান নদীর উপরে ঠেকে আছে, তাই তুমি নদীতে ঝাঁপ দিলে আসমান ধরার জন্যে। আসমান নদীর উপরে নেই, এটা তোমার জানার ভুল। তোমার মতো একটা ছেলের এত বড় একটা নদী পার হওয়া বড় দুঃসাহসের কাজ। এটা তোমার মৃত্যু হতে পারত। তোমার জানা দরকার তোমাদের এই গ্রামের মতো হাজার হাজার গ্রাম আছে পৃথিবীতে। আছে অনেক শহর, পাহাড়, পর্বত, সাগর।
নানা রকমের মানুষ, আরো কত কি। একটা সাগর একটা দেশের চেয়ে অনেক বড় হয়। এই যে তোমাদের নদী, এই নদী দিয়ে তুমি পৃথিবীর সব সাগরে যেতে পারবে। এই যে মেঠো পথ, এই পথ ধরে পৃথিবীর সব পথে যাওয়া যায় বলে আমি হাজার হাজার মাইল দূর থেকে তোমাদের এই গ্রামে আসতে পেরেছি। ওই যে প্লেন, ওই প্লেনে চড়ে তুমি পৃথিবীর সব দেশে যেতে পারবে। এই জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। আমি বাংলা ইংরেজি পড়ব। পড়বে, কিন্তু তোমাদের গ্রামে তো কোনো স্কুল নাই। আচ্ছা, অসুবিধা নাই, তোমাকে আমি পড়াবে। তার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে, ঠিক আছে? তাহলে তো আজই তোমার জন্য বই কিনতে গঞ্জে যেতে হয়। কিরে কিরে বাপ, এখানে মন খারাপ করে বই রেছিস কেন? কি করবো, কেউ তো আমাকে খেলে না। ফকিন্নির পোলারা কেউ খেলে না? খেলবো খেলবো, আরো কত কি করব। আমার একটু সময় দে বাপ। আহা বাপ, চুলকাইস না, কাপড় হয়ে যাবো তো। আয় বাপ, বিচায় আয় আয় ল। শায়রা, আরে আমি একটা নতুন সুর বানতেছি, শুনান। বসো। আবারও বাবা দেখো কত ছোট ফড়িং ধরে আনছি। রাখ তোর ফড়িং, ছাড়। শরীর ভেজা কেন? হ্যাঁ, তোরে না বারণ করছি পুকুরের পচা ডোবা পানিতে গোসল করবি না? করি না বারণ? কিরে থাক, পোলাটারে ধমকায়েন না তো। না, বকবো না। আমি ওই ভালো পানিতে গোসল করে দিতাছি। চল বাজান, আপনি রাগ করেন না, চল। কি করতাছস মা? না মা, কিছু না। কিছু বলবে মা? হ মা, তোর সাথে একটু দরকারি কথা আছিল। বলো। পরীক্ষা তো শেষ, বড় হইছস, ভালো একটা সম্বন্ধ পাইছি। নবগ্রামের মাতবরের পোলা, শিক্ষিত। তরে আগামী শুক্রবার দেখতে আইব। তুই কি কস মা? বলা নেই কওয়া নেই, হঠাৎ আমাকে দেখতে আসবে, এটা কেমন কথা? আরে তোর বাবাই তো সব ঠিক করলো। আজ কি বার মা? মঙ্গলবার। বুধ বৃহস্পতি, মাঝখানে মাত্র 2 দিন। কি ভাবতাছস? না, কিছু না। আহা, দেখতে আসা মানে তো বিয়া না। ঠিক আছে ঠিক আছে, শুক্রবার আগে আসতে দাও। আরে তুই রাজি না থাকলে তোর বাপেরে কই? তুই কোনো চিন্তা করিস না। শোনো, বাবা বদমেজাজি মানুষ, তাকে কিছু বলে ঝগড়াঝাটি করার দরকার নেই। থাক, আমারটা আমি বুঝবো। আচ্ছা, তুই যা বুঝোস।
তুমি আই মিন নুসরাত জাহান মায়া তুমি? মনে হচ্ছে আপনার হাতে অনেক সময়, এই জন্য আমার পুরো নাম ধরেই ডাকলেন। থ্যাঙ্কস। নামটা মনে রাখার জন্য আবারও থ্যাঙ্কস। ওয়েলকাম। কোথায় যাচ্ছ? পোস্ট অফিসে একটা কাজে এসেছিলাম। ভালো ভালো। আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চার জন্য কিছু বই কিনতে যাচ্ছি। বাচ্চা মানে? আপনি কি বিবাহিত? বউ বাচ্চা এখানে? ও নো নো, এলাকার একটা বাচ্চা ছেলে আমার কাছে পড়তে চায়। ও আচ্ছা। পায়। প্রিয়তম এসো। বাবা আমার বিয়ে প্রায় ঠিক করে ফেলেছে, হাতে সময় খুবই কম। এই পত্র পাওয়া মাত্র কাল বিলম্ব না করে তুমি আমাদের গায়ে চলে এসো। আমার এক আত্মীয়ের বাড়িতে তোমার থাকার ব্যবস্থা হয়েছে। তার ঠিকানা হলো আব্দুল করিম শেখ, গ্রাম শান্তিপুর, পোস্ট অফিস গঙ্গাচড়া, মানিকগঞ্জ। মাতবর সাহেব, মাই আমাকেও পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। এখন বাকি কথা বলেন। আপনার ঘরের মাইয়া রে বউ হিসাবে তুইলা নিমু, এইটাই তো বড় কথা। দিনক্ষণ কবে ঠিক করুম? মহরম মাস চলতে আছে, এই মাসে তো কোনো বিবাহ হয় না, তাই ঠিক করছি আগামী মাসের পয়লা শুক্রবার। ভালো ভালো, খুব ভালো। এই নিয়ন্ত্রণের কথা কিন্তু আর কইলাম না, কারণ কোনো ভাবি চায় না তার মাইয়ের কম দিব। সুন্দর কথা, এর উপরে আর কোনো কথাই থাকতে পারে না। একদিনে তোর একটা সম্পদ হইল বই, ভাবতে আমার ভালোই লাগতেছে। আমি তাইলে এখন যাই। হ্যাঁ ভাইজান, এত তাড়াহুড়া করতেছো কেন? ওই দিনও তাড়াহুড়া করে চলে গেলা। আরে আমার অনেক কাম, গন্ধে যাইতে হইব, জমি রেজিস্ট্রি করাইতে। রেজিস্ট্রিটা হয়ে গেলেই এই জমির মালিক তুই, তখন আমিও মনে সান্ত্বনা দিতে পারবো। বইনের জন্য কিছু একটা করতে পারছি। আমি যাই রে। হ্যাঁ যাই। কইছিলাম না সময় হলে দেখাবো। রাজা, এইভাবে আমি তোমারে ফকির কইরা ছাড়ো। মেম্বার সাহেব, চালাকি কইরা তো বইনেরই দিয়া দলিলটা আপনার নামে কইরা দিলাম। বইনের কাছে আমি একেবারে বেঈমান হয়ে গেলাম। আরে বেটা, অবৈধভাবে টাকা কামাইতে গেলে কারো না কারো লোকে তো বেঈমানি করা লাগবোই। তা তুই বইনের ডরাস, আর আমি টাকা তো আগেই পাইছস, কখন আবার কি করতে চাস? আমার অনেক দিনের ইচ্ছা বিদেশ যাবো, টাকা লেগে যাইতে পারি নাই। আপনি খালি কয়টা দিন চুপ থাকেন, বইনে টের পাওয়ানোর আগেই আমি পড়ো। এমতে ম্যাঙ্গো মানে আম, এমতে ম্যাঙ্গো মানে আম, ইন্টারনেট মানে জাল, ইন্টারনেট মানে জাল, ওতে অক্স মানে সার, ওতে অক্স মানে সার। কিউতে কিউতে কুইন কুইন মানে রানী, মানে রানী। আর র্যাট ইঁদুর, ইঁদুর। red red, a rose is red, blue blue, the sky is blue. পর বাবা পর, তোরে অনেক বড় হইতে হইব। কে হলো নয়ন? তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি? ছয় 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 ছয়। তোর দান হয় নাই, তুই আবার মার। তাহলে আবার পাঁচ 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 পাঁচ। জিতে গেছি, জিতে গেছি। কি হইলো? হাইরা গিয়া মন খারাপ? না রে নয়ন, তুই জিতছস, আমি খুব খুশি হইছি। নয়ন, তুই কি একবার আমার মা কইয়া ডাকবি? তুমি কেমন মা নাহি? আমার মা তো আসমানে খাহে। কে কইছে তোর মা আসমানে? বাবাই কইছে। তোর বাপ তো একটা বলদা। এই যে আমারে দেখ, আমি তোর মা, আর সব মিথ্যা। না, তুমি
সবই মিথ্যা। কোনো মাই তার পোলার লাগে মিথ্যা কথা কয় না। তুমি আমার মা। হরে বাপ, আমি একটু মিথ্যা কথা কইতাছি না। হাই দেখ, আমার দিকে ভালো করে চাইয়া দেখ, আমি তোর মা। পাশান রে পাশান, একবার তুই আমার মা বলে ডাক, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক পাশান। মা বলে ডাক পাশান। মা, নয়ন, নয়ন, হাতে নতুন কাপড় দেখতেছি। হ্যাঁ, নয়নের জন্য একটা শার্ট কিনে এনেছি। ও আচ্ছা, যান। আরে ফাদার, আপনি আপনি হঠাৎ আমগো নয়নের বাড়িতে জন্য এইসবের কি দরকার ছিল? ও সব কিছু না, নয়নকে আমার ভালো লাগে। ও আমার সন্তান সমতুল্য, তাই এই সামান্য উপহার। কে নয়ন, পছন্দ হয়েছে? হ্যাঁ, নিজে চোখে দেখছি। হাতে করে কাপড় চাপড় লয়ে গেছে নয়নের লেগা। আর নয়নও ঘন ঘন পাত্রীর বাড়িতে যায়। রাজা, তুই বিষয়টা জানোস? হ ভাইজান, আমি জানি। কিন্তু ভাইজান, আর খ্রিস্টান হইলো লোকটা ভালো মানুষ। তারপরও আপনি যখন কইতাছেন, আমি নয়নরার হেল্লোকে মিশতে দিব না, আর তো কোনো কথা নাই নাকি? না, আর কি কম, কথা তো একটাই। আসলে কথা হলো কি জানোস, তুই তো আমার ভাই, আমাকে সমাজ নিয়ে চলতে হইব, এই জন্য কইতেছিলাম আর কি। ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের এই এলাকাটা না খুবই সুন্দর। ওইদিকে দেখো। হ্যাঁ, লোকটার এইভাবে কোমর বাঁধে নিয়ে যায় কে? শুনেছি সেটার মাকে মেরে ফেলেছে, এই জন্য চৌকিদার ধরে নিয়ে যাচ্ছে। ধরে না কি করবো? বিচারেটার ফাঁসি হবে। ফাঁসি? গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। তাই তাই মরে যাবো? হ্যাঁ, মরে যাবে। প্রাণের বদলে প্রাণ। অপরাধের জন্য আইন বড় নির্মম। থাক, তোমাকে এসব জানতে হবে না। নয়ন, নয়ন খারা। গুড মর্নিং রাজা। ফাদার, আপনার একটা কথা কইবার চাই। বলুন। না মানে কইছিলাম কি, আপনি নয়নরে পছন্দ করেন, নয়ন আপনার ওখানে যায়। আপনি আমগো বাড়িতে গিয়া নয়নরে উপহার দিয়ে আইছেন। গ্রামের লোকজন এসব নিয়ে কানা ঘুষা করতেছে। হোয়াট? কানা ঘুষা কেন? গ্রামের সবাই কইতাছে আমার ছেলে সহ আমরা খ্রিস্টান হয়ে যেতেছি। মানুষের সাথে মানুষ মিশলে কি খ্রিস্টান হয়ে যায়? এইটা আপনি ঠিকই কইছেন, কিন্তু কিন্তু সমাজ আমি বুঝামু কেমনে? আপনি কি বলেন? শোনেন ফাদার, আমাকে সমাজ দিয়ে চলতে হয়, তাই আমি চাই না নয়ন আর আপনার ওখানে যাক। আপনিও আর নয়নকে চাইবেন না, কোনোদিন আইবেন না। আমি নয়ন নিয়ে যেতেছি। আয় আয়, চল চল আমার লগে। শোন নয়ন, আজ থেকে আর তুই কোনোদিন ওই ফাদারের কাছে যাবি না। হ্যাঁ, হ্যাঁ ফেরেশতা না, হেও আমগো মতো মানুষ। কথাটা মনে থাকবো? হ্যাঁ। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে প্রভু, তুমি ওদের সুমতি দাও। লেট দেয়ার হার্টস বি এনলাইটেন্ড। ওদের আলো দাও। যারা ধর্মকে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চায়, ওদেরকে তুমি জ্ঞান দাও, ওদের তুমি জ্ঞান দাও। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। কিরে, ওই ওই তোর সমস্যা কি? হ্যাঁ, এই জমিন তুই ওই জমিনে গেছস কে? আরে আগে এই জমিনে লাগা, এই জমিন তো শুকাই দেবো। যা ওদিক রে, না এই জমিন লাগা।
কি রাজা মিয়া, এত সুন্দর ধানি জমিটা মেম্বারের কাছে বেচে দিলা? মেম্বারের কাছে বেচছি? কোনটা? ওই যে মোড়ের পশ্চিমের বড় জমিটা। কি কও? হ, আসতে দেখলাম মেম্বার লোকজন লইয়া ওই ক্ষেতে ধান লাগাইতাছে। কি রে, মন খারাপ কেন? বাবা ফাদারে আমার জন্য বকাবকি করছে, আমার হের কাছে যাইতে মানা করছে। হের কাছে আমি পড়ালেখা করি। ফাদার কত ভালো মানুষ, হের লাগে মিষ্টি আমার মানা করলো কে? এইটার লাগে রাগ করছো? এক কাম করি। কি কাম? তোর বাপ কচি ডাবের পানি খুব পছন্দ করে। হ্যাঁ, আইলে ডাবের পানি খাওয়াইতে খাওয়াইতে বুঝাইয়া কমুনি, ঠিক আছে? কিন্তু ডাব পাইরা দেবো কে? আমি পাইরা দেই। হ্যাঁ, তুই গাছে উঠতে পারোস? কত উঠছি। চল বাজান, চলো। পাগল ছেলে, চল 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 চল। মা তুমি দাঁড়াও, আমি কাছে নিয়ে আইতাছি। দেখিস বাজান, পয়রা যাস না কিন্তু। বাজান সাবধানে, আস্তে আস্তে উঠ বাজান। নয়ন, সাবধানে ডাব পারিস বাজান। নয়ন, একটা একটা করে পার। ওই যে পাশের কাইনটা পার। আল্লাহ গো! মা, মা, ও মা। মা, 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 মা। শুনেছি সেটার মাকে মেরে ফেলেছে, এই জন্য চকিদার তাকে ধরে নিয়ে যাচ্ছে। ধরে না কি করবো? বেচারাটার ফাঁসি হবে। ফাঁসি? গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। কেন তাই মরে যাবো? হ্যাঁ, মরে যাবে, প্রাণের বদলে প্রাণ। আমারও ফাঁসি হতে পারে না। দেখছো কি করবে? ডাব দিয়ে বউটার মাথা ফাটে ফালাইছে গো। কে গো আসো, জলদি আসো গো। কি হয়েছে খালা? তোমার বোন ডাব দিয়ে বউটার মাথা ফাটে ফালাইছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে লয়ে যাও। সায়রা, সায়রা, নয়ন কই? ফালাইছে। সায়রা, পাওনা বাইচা আছে, ডাক্তার দেখাও যাও। সায়রা, সায়রা, কথা কো সায়রা। খালা, খালা আপনি একটু বলেন, ডাক্তার নিয়ে এসেছি। আপনি বলেন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে এসেছি। সাবধানে উঠিস, না হলে পইরা যাবি বাজান। নয় না, সাবধানে উঠিস। নয় নয় নয়, সাবধানে উঠিস বাজান। সাবধানে উঠিস বাজান, সাবধানে উঠিস বাজান। নয়ন, আমার নয়ন কই? তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমার নয়নের কোনো দোষ নাই। একটু ঘুমাও সায়রা, তুমি একটু নয়ন কই? আমার নয়ন। আমি নয়ন নিয়ে আইতেছি। আমার নয়ন। নয়ন,
ভাই সব নয়ন নামে একটি ছেলে হারানো গেছে। যদি তাকে পাইয়ে থাকেন তাহলে রাজা গাহিনীর কাছে পৌঁছে দেবেন। ভাই সব নয়ন নামে একটি ছেলে হারানো গেছে। যদি তাকে পাইয়ে থাকেন তাহলে রাজা গাহিনীর কাছে পৌঁছে দেবেন। ভাই সব নয়ন নামে একটি ছেলে হারানো গেছে। কেডা কেডা তুমি? এই গ্রামে তোমার তো আগে দেখি নাই। কি নাম তোমার? কান্তাছো কেন? আসলে আমি কোন যাবো না, এলে চৌকিদার আমার ধরে নিয়ে দেবো, গলায় ওষুধ মারা বলাইবো। বাড়ি কই? জানি না। বাপের নাম কি? জানি না। আমার একটু খাওন দিবেন, আমার খুব খিদা লাগছে। খাওন পাইবি, কাম করন লাগবো। করু তই চল ওঠ। এইবার জুড়িটা মাথায় লবি। ল আয়, আস্তে আস্তে আয়। বউ, ওই বউ, কই গেলি? এদিকে আয়। এটা কেডা? কেডাই দিয়ে তোর দরকার কি? আমার লোকে কাম করবো, খাইবো। পোলাডারে তো ভালো করে মনে হইতাছে। রাস্তায় কামতাছে, আমি লয়েছি। ওই তুই খারাই রইছস কে? আরে ঘরে লয়ে যা, কয়টা বাদ দে। আহো আমার লগে। কোনো খোঁজ পাইলেন? না। ভালো করে খুঁজে দেখছেন তো? আশেপাশে 10 গ্রামের প্রত্যেকটা বাড়িতে, হাটে বাজারে গঞ্জে মসজিদে মন্দিরে সব জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কিন্তু কোন জায়গায় আমার নয়নরে খুঁজে পায় নাই। কোন জায়গায় খুঁজে পায় নাই। আমি জানি না, আমি কিছু জানি না। আপনি যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আপনি আমার পোলারে আইনা দেন। আপনি আমার পোলারে আইনা দেন। আপনি আমার পোলারে আইনা দেন। আপনি আমার নয়নরে আইনা দেন। সজল, তুই জালটা লয়ে বাড়িতে যা, আমি গঞ্জে গিয়া মহাজনের থেকে টাকা লয়ে আসি। এই দেখে যাই। ও বাবা গো, বাবা। নয়ন, 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 নয়ন বাজান, আবার বাজান কই আসছিলি তুই? নয়ন, নয়ন। ও মা গো, ও বাবা গো। আমি যদি স্যার কাছে লেখাপড়া করতে পারতাম। ছেলেরা দেখছেন, বয়স বছর আটি হইব। আমার ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসে, পরে আমি আর খুঁজে পাইতেছি না।
এরকম কাউকে দেখিনি। আচ্ছা সব দোষ আমার। আমি যদি ওরে ধাপ কাছে না উঠতে কইতাম তাহলে পোলাটা করছে চাইতো না। হে আল্লাহ, তুমি আমার নয়নকে আমার কাছে ফিরে দাও। মানিক, ননের লেগা শুধু তোরই মন খারাপ না, আমার গো মন খারাপ। আচ্ছা কি করুন যায়? আমরা কি করুম? নয়ন যে কই গেল? মন খারাপ করে বয়া থাইকা তো লাভ নাই, চল খেলিগা, আয়। আল্লাহ আল্লাহ তুমি কইয়া দাও আমার পোলারে কই গেলে কই যাবো, কই গেলে কই যাবো। আমাকে তুমি মাঝে মাঝে গান শোনাবে। কি শোনাবে? শুনমু, যদি আপনি আমার পড়ালেখা করান। তুমি পড়বে? তাহলে তোমাকে প্রতিদিন আমার বাড়িতে আসতে হবে। আহুন। তাহলে এসো। তুমি তুমি এখানে তুমি এখান থেকে এখনই চলে যাও। কেউ দেখে ফেললে বড় বিপদ হবে। প্লিজ তুমি এখন যাও, যাও যাও না। কাউকে বলবে না, বলে কিন্তু তোমাকে পড়ালেখা করাবো না। কাউরে কমু না। এই তো লক্ষ্মী ছেলে। কিরে মা, একটু আগে এইখানে বিলাপ করতেছিল কেডা? বাবা, কিরে ছেলেটা খুব ভালো গান করে, ওর গান শুনছিলাম। ও এইটাই সে বলা। কই থাকে? জেলে পাড়ায় থাকে। খাইছে আমারে যাইলা। বাবা, ওকে পড়াতে চাই, ওরও পড়া হবে, আমারও সময় লাগবে। সময় তো বেশি নাই, 2 দিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবি। সর, তুই এদিকে আয়। ছোট লোক লাগে বেশি মেলামেশা করতে নাই, অগর শরীর দিয়া একটা জঘন্য গন্ধ বাইর হয়। কিন্তু বাবা। আচ্ছা ঠিক আছে, পড়াইস, দূরের থন, বেশি কাছে যাইস না। আয়, ওই তুই কই যাস? একটা লাত্তি মারুম, চপ। আয় আমার লাগে, আয় 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 মা। এ রে, মাছের রাইসটা গন্ধ বাইর হয়। সবই বুঝলাম, কিন্তু জীবন বড় কঠিন। আমি এখনো লেখাপড়া শেষ করতে পারিনি, তোমাকে নিয়ে তুলবো কোথায়? কেন? তোমার বাবা মার বাড়িতে? লেখাপড়া শেষ করার আগে বিয়ে করলে তারা কিছুতেই মেনে নেবেন না। তার মানে তুমি আমাকে রিফিউজ করছো? না মায়া, রিফিউজ করলে এই গ্রাম পর্যন্ত আমি ছুটে আসতাম না। তাহলে কিছু একটা করো। আমিও তাই ভাবছি, কিছু একটা করা উচিত। কোনো বিহিত না করে আমি এই গ্রাম ছাড়ছি না। আরেকটা কথা। বলো। আমি তাহলে এখন যাই। বাকি কথা পরে হবে। কোথায় যাচ্ছ? কথা তো শেষ হয়নি। এই নাও, এখন তুমি স্বরবর্ণ থেকে পড়া শুরু করবে। একদম পারি, এটা আমার মুখস্থ, আমি তো পড়ছি। হো, পারো? তাহলে তুমি কি পড়বে? আমি একটা কবিতা কই। মুখস্থ আছে? ঠিক আছে,
তাহলে তুমি আমাকে একটা কবিতা শোনাও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার হচ্ছে তার ঢালু তার পারি। আফা এসেছিস? নে, এই চিঠিটা তোর সেলিম ভাইকে দিবি, কেউ যেন টেন না পায়। পারবি তো? আফা পারুম। যা। ভাই খাড়া বাবা, ওই ওই সেরাডারে কি দিলি? সিডি পোলাটাকে হারামজাদা, লেখাপড়ার নামে আমার মাইয়ার পীড়িতের পিয়নগিরি করতে। পোলাটাকে ও সেলিম, ভার্সিটিতে আমরা একসাথে পড়ি। ও একসঙ্গে লেখাপড়া করে। আমার বাড়িটা কি ইউনিভার্সিটি? চল বাড়িতে চল, চল। পাইছস কি? এই আকাম কবে তোর শুরু করছস? আমি ওকে ভালোবাসি। আরে ও মায়ার মা, আরে কোথায় গেল? এদিকে আসো, এদিকে আসো। তোমার মায়ায় একজন মায়া করতেছে। কি কোন? কিছুই তো উনি একজন ভালোবাসে। কেন না? শোনো, আমি বিয়ে ঠিক করছি এক জায়গায়, উনি ভালোবাসে আরেক জায়গায়। তালি দাও, তালি দাও। আমি গ্রামের ভাতর, আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে, প্রেস্টিজ আছে, মুখের জমানের দাম আছে। আমি যেখানে মাইয়ার বিয়ে ঠিক করছি সেইখানে মাইয়ার বিয়ে হচ্ছে। বলে একটা থাপড়া দিয়ে দাঁত ধরে ফেলাই দিই। মাইয়ারে বুঝাও, বলে এই থাপ্পড় তোমার কানে গিয়ে কুইক সরো। ইংরেজিও বুঝা, হায় হায় রে, কত কি তুই জানোস না? তোর বাপে একটা পাগল। তুই সাবধান হয়ে যা, আর কোনোদিন ওইসব জায়গায় যাবি না, যাবি না কিন্তু। কিরে সজল, তোর এই অবস্থা কেন? তোরে কে ডাই মারছে? কি মাতবর মারছে? এই নাবালক পোলাটারে মুরব্বী মানুষ হইয়া এইভাবে মারছে? নয়ন, তুই 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 ফিরে বাজান। নয়ন, তুই ফিরাইছিস বাজান, নয়ন ফিরাইছিস। নয়ন, নয়ন, নয়ন।
কি হয়েছে? ডাবটা কাটতেছো কেন? হ্যাঁ, এই কাজের লাইগা আমি আমার নয়নটা হারাইছি। এই কাজটা নিয়ে চোখের সামনে রাখুম না, এই কাজটা নিয়ে চোখের সামনে রাখুম না। কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখছস? আমার মাইয়া কই? কথা কস না। আরে মাতবর সাহেব, কি করতেছেন? পোলাটার জ্বর, অসুস্থ, মইরা যাইব তো। মরুক, যা খুশি তাই হোক। ওঠ, ওঠ আমার লগে, ওঠ। এই, আর ধরবি না, গিয়ে তো লাত্তি মার। হ্যাঁ, ক জানস, তুই সব জানস, তোর 14 গোষ্ঠী জানে। আমার মাইয়ার হদিস না পাইলে তোরে তোরে আই যাবি মাইয়াই ফেলাবো। রাজা, আমি আপনাদের এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। আপনার ছেলে নয়নকে আপনি যাকে খুঁজতেছেন হারাই গেছে, হারাই গেছে। আসলে ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসতাম। এই যে দেখুন, এই যে দেখুন আমার ছেলের ছবি। আমার ছেলে ডেভিড 8 বছর বয়সে মারা গেছে। এখানে এসে নয়নকে পেয়ে আমি তার মধ্যে আমার মৃত ছেলেকে খুঁজে পেয়েছিলাম। তাই নয়নকে পেয়ে আমি নিজের ছেলের মতো তাকে বুকে টেনে নিয়েছিলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এর মধ্যে ধর্মীয় কোনো ব্যাপার ছিল না। ফাদার, আমার ভুল হয়ে গেছে, ফাদার, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিয়ে, ক্ষমা করে দিয়ে। না না, এতে আপনাদের কোনো দোষ নেই। নয়ন যদি কখনো ফিরে আসে ওকে এটা দেবেন। এটা নিন। এটা কি ফাদার? মন্টা মেম্বার ষড়যন্ত্র করে আপনার যে জমিটা লিখে নিয়েছিল সেটা আমি স্কুলের নাম করে কিনে নিয়েছিলাম। জমিটা আমি নয়নের নামে লিখে দিয়েছি। যদি সম্ভব হয় ওই জমিটা নয়নের মায়ের নামে একটা স্কুল করবেন। নিন, নিন। আমি চাই পাই, পাই। হালার পুত মাতবরে মাইয়ার পিয়নগিরি করস, পিয়নগিরি ছুটাইতাছি এই গ্রামে যেন আর কোনোদিন না দেখি। মাতবর সাপ তো কইছিল তোরে মারতে মারতে একদম জানে মাইরে ফেলাইতে, কিন্তু আমি তোরে এইবারকার মতো মাফ করে দিলাম, বুঝছস? গ্রাম তোর তাহলে কই যাবো?
যাবো। কই যাবি তারা আমি কি জানি? ও মা গো! এলাম চল। হ্যাঁ চল। নয়ন, তোমার এই অবস্থা কেন? করিম মাতবর আমারে খুব মারছে। জ্বরে তো তোমার শরীর পুড়ে যাচ্ছে, ডাক্তার দেখানো দরকার। আপনি কই যাইতেছেন? আমি আমার দেশে ফিরে যাচ্ছি নয়ন। আমিও আপনার লগে যাবো। তোমার বাবা তোমাকে পাগলের মতো খুঁজছে, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি আপনার লগেই যাবো। আপনার লগে গেলে লেখাপড়া শিখতে পারবো, সবকিছু জানতে পারবো, আকাশে যাইতে পারবো। যদি আপনার লগে আমার না নেন তাহলে আমি নদীতে যাবো, মরে যাবো। আরে না না, ঠিক আছে চলো। নয়নের বাবা মাকে জানাতে হবে নয়ন হারিয়ে যায়নি, সে ভালো আছে। দেশে পৌঁছে অবশ্যই টেলিগ্রাফ করে দেব। নয়ন, নয়ন, মা মা